শেখ হাসিনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শুরু হলো চানখারপুল হত্যাকাণ্ডের বিচার কাজ। এদিন সাক্ষ্য দেন নিহত কিশোর আনাস ও মাহাদির অভিভাবকরা। এর আগে সূচনা বক্তব্যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এবং আসামিদের ভূমিকা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। স্পষ্ট বার্তা দেন, অপরাধীদের বিচারের মুখোমুখি হতেই হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখনও চানখারপুলে চলছিল পুলিশের এমন গুলিবর্ষণ। ওই দিন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় মাত্র ১৬ বছরের কিশোর আনাস। সাক্ষ্য গ্রহণ শুরুর আগে হত্যাকাণ্ডের সেই ভিডিও চিত্র দেখানো হয় ট্রাইব্যুনালে। ওই দিন পুলিশের গুলিতে আনাস সহ নিহত হয় ৬ জন। সূচনা বক্তব্যে এই হত্যাকাণ্ডে ৮ আসামির ভূমিকা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালকে জানান ১০টি ভিডিও ফুটেজ, ৩টি অডিও কল সহ নানা তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের হাতে। ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দ্বিতীয় মামলা হিসাবে এই হত্যার বিচার কাজ শুরু হলো। চিফ প্রসিকিউটর জানান, হত্যাকারীদের প্রতি এই বিচার পরিষ্কার বার্তা। যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। গ্রেফতার হওয়া ৪ আসামির উপস্থিতিতে সাক্ষী দেন গণ অভ্যুত্থানে শহীদ আনাস ও মাহাদির বাবা মা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।